মধ্যলীলা বিংশ পরিচ্ছেদ। ভাষ্যান যথাস্ম সকলেষু তেজঃ স্বীয়ং কিয়ৎ প্রকটয়ত্তপি তদ্বদত্র ব্রহ্মা এব জগদণ্ড বিধানকর্তা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমান্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার বিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে সম্বন্ধ তত্ত্ব বর্ণনা করিতেছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাহার অবতার প্রকল্প বর্ণনা করতে করতে কারণাবদিশায়ী মহাবিষ্ণু প্রথম পুরুষ অবতার, দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোদকশায়ী মহাবিষ্ণু, তৃতীয় পুরুষ অবতার ক্ষীরোবদিশায়ী বিষ্ণু এবং সর্বজীবের অন্তর্যামী রূপ বিষ্ণু, এবং সেই সঙ্গে সঙ্গে গুণাবতার বর্ণন প্রসঙ্গে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনের কথা বর্ণনা করে এখন ব্রহ্মার সম্বন্ধে বলছেন। ব্রহ্মা দুই রকমের, এক জীবকোটি, ঈশ্বর কোটি। কোন কল্পে যদি ভক্তি মিশ্রকৃত পুণ্য কোনো জীব পাওয়া যায়, শাস্ত্রে যে সম্বন্ধে বলা হয়েছে যে শতজন্ম স্বধর্মনিষ্ঠ শতজন্মভি পুমান বিরিঞ্চিতামেতি, শতজন্ম যদি শাস্ত্র অনুযায়ী স্বধর্ম পালন করতে পারে তাহলে সে ব্রহ্মপদ প্রাপ্তির যোগ্যতা লাভ করে ভক্তির সহিত। সে বিষয়ে বলছেন যে কোন কল্পে যদি তাদৃশ জীব প্রাপ্ত হওয়া যায় তাহলে সেই গর্ভগতশায়ী মহাবিষ্ণু তাহাতে সৃষ্টিশক্তি সঞ্চার করে তাহাকে সৃষ্টিকর্তা ব্রহ্মপদে নিয়োজিত করেন। তাহারই দৃষ্টান্ত স্বরূপ বলছেন ব্রহ্মসংহিতার এই শ্লোকে, সূর্য যেমন সূর্যকান্ত মণিতে নিজের কিঞ্চিৎ তেজ প্রকটিত করে তদ্বারা দাহ করে থাকে, তদ্রূপ যিনি ব্রহ্মা হয়ে অর্থাৎ জীব বিশেষে সৃষ্টিশক্তি সঞ্চারিত করে তাকে ব্রহ্মা করে ব্যষ্টি সৃষ্টিকর্তা হয়ে থাকেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সূর্যকান্ত মণি অর্থাৎ অতসী কাচ, সেই অতসী কাচের মধ্যে দিয়ে যদি সূর্যরশ্মি প্রবাহিত করা যায় তাহলে সেই অতসী কাচের মধ্যে থেকে বেরোনো হওয়া যে সূর্য কিরণ যে তাহা কেন্দ্রীভূত হয়ে আসে, অর্থাৎ অতসী কাচ থেকে সূর্যরশ্মি বেরোলেই তাহা কেন্দ্রীভূত হয়ে যায়, একটা বিন্দুতে গিয়ে সব রশ্মি মিলিত হয়। আর সেই কেন্দ্রীভূত সূর্যরশ্মি অত্যাধিক উত্তাপ সৃষ্টি করে এবং সেই অত্যাধিক উত্তাপবশত দাহিকা শক্তি ধারণ করে, অর্থাৎ কোনো বস্তুকে পোড়াবার সামর্থ্য রাখে, যেটি এমনি সূর্য কিরণের দ্বারা সম্ভব নয়। তো ওই স্থলে যদি কোনো দাহ্য পদার্থ থাকে তাহলে তৎক্ষণাৎ তাহা দগ্ধ হয়ে যায়। আর সাধারণ লোক মনে করে সূর্যকান্ত মণিরই ওই দাহিকা শক্তি, বাস্তবত তা নয়। সূর্যের কিরণেই সেই শক্তি থাকে, সূর্যই কিরণরূপ শক্তি সেই মণিতে সঞ্চারিত করে তাকে দাহিকা শক্তি দান করেছে। তবে সে মণিরও একটা যোগ্যতা থাকা চাই, নইলে অর্থাৎ
অন্যান্য কোনো কিছুর ভিতর দিয়ে সূর্যরশ্মি পাস করলে তাতে তো দাহিকা শক্তি আসে না। তাইলে নিশ্চয়ই সেই সূর্যকান্ত মণি অর্থাৎ অতসী কাচ, সেই অতসী কাচের নিজস্ব কোনো যোগ্যতা আছে। সেই যোগ্যতাটা কি? তার মধ্যে সূর্যরশ্মি প্রবেশ করলেই যখন বেরোয় সেখান থেকে, তখন চতুর্দিক থেকে সমস্ত রশ্মি গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়। এই যে যোগ্যতাটা, এটা একমাত্র এই অতসী কাচ অর্থাৎ সূর্যকান্ত মণিতেই আছে। ঠিক সেই রকম শ্রী গোবিন্দ ব্রহ্মারূপী জগদণ্ড বিধান কর্তা, ব্যষ্টি জীবের সৃষ্টিকর্তা, তিনি স্বয়ং। এখন সূর্য সূর্যকান্ত মণির সঙ্গে শ্রী গোবিন্দ ও ব্রহ্মার উপমা দেওয়া হয়েছে। শ্রী গোবিন্দ হলেন সূর্যস্থানীয়, আর ব্রহ্মা হচ্ছেন এই সূর্যকান্ত মণি স্থানীয় অতসী কাচের মতন। সূর্য সূর্যকান্ত মণির উদাহরণে সূর্য কর্তৃক সূর্যকান্ত মণিতে তেজ বা কিরণ সঞ্চারের কথা বলা হয়েছে। তাতে ইহাই বোঝা যায় যে শ্রী গোবিন্দ কর্তৃক ব্রহ্মাতে শক্তি সঞ্চারিত করা হয়। শ্রী গোবিন্দ কর্তৃক ব্রহ্মাতে শক্তি সঞ্চার বলেই মনে করতে হবে। আবার সূর্যকান্ত মণি যেমন সূর্য বা সূর্যের সমজাতীয় বস্তু নয়, সূর্যরশ্মি ধারণের যোগ্যতা আছে বলে সূর্যের শক্তিতেই দাহিকা শক্তি লাভ করে থাকে। সেই রকম এই উপমার বলে এটাই মনে করতে হবে যে এখানে যে ব্রহ্মার কথা বলা হয়েছে সেই ব্রহ্মা শ্রী গোবিন্দ নহেন, অথবা শ্রী গোবিন্দের সমজাতীয় কোনো ঈশ্বর তত্ত্বও নহেন। শ্রী গোবিন্দের সৃষ্টিশক্তি ধারণের উপযুক্ত অপর কেহ, অর্থাৎ কোনো যোগ্য জীব মাত্র। সূর্য যেমন সূর্যকান্ত মণিতে তেজ সঞ্চার করেন, তদ্রূপ শ্রী গোবিন্দ সেই যোগ্য জীবে, যার সেই সৃষ্টিশক্তি ধারণ করবার সামর্থ্য জন্মেছে। সে যোগ্যতা লাভ হবে কি করে? শাস্ত্রে যা বলেছেন, শতজন্ম যদি সে শাস্ত্রসম্মত স্বধর্ম পালন করেন ভক্তি সহকারে। শুধু স্বধর্ম পালন করলেই হবে না, ভক্তি সহকারে যদি স্বধর্ম পালন করেন 100 জন্ম পর্যন্ত, তবেই সেই শক্তি তিনি প্রাপ্ত হন, অর্থাৎ তাদৃশ সামর্থ্য তিনি প্রাপ্ত হন। অর্থাৎ শ্রী গোবিন্দের এই যে সৃষ্টি শক্তি, সেই সৃষ্টি শক্তি ধারণ করবার সামর্থ্য তিনি প্রাপ্ত হন। তখন সেই জীবই ব্রহ্মার কার্য করেন। তখন ব্রহ্মা বলে, অর্থাৎ তাকে জীব কোটি ব্রহ্মা বলে পরিচিত হন। যেহেতু জীবই ব্রহ্মপদে অধিষ্ঠিত হইতেছেন, ঈশ্বর তত্ত্ব নহেন, এই জন্যে জীব কোটি ব্রহ্মা। এই শ্লোকে দেখানো হচ্ছে যে শ্রী গোবিন্দ যোগ্য জীবের সৃষ্টিশক্তি সঞ্চারিত করে তার দ্বারাই সৃষ্টিশক্তি নির্বাহ করেন। কোন কল্পে যদি যোগ্য জীব নাহি পায়, আপন ঈশ্বর তবে অংশে ব্রহ্মা হয়। এখন যদি কোনো কল্পে তাদের সে যোগ্য জীব পাওয়া গেল না, সৃষ্টিশক্তি অর্থাৎ সৃষ্টি কার্য তো ব্যাহত হতে পারে না। এখন সেরকম কোনো যোগ্য জীব নাই যাতে সৃষ্টিশক্তি তিনি সঞ্চারিত সৃষ্টিশক্তি ধারণ করতে পারে। তখন কি করেন? ভগবান নিজেই একটি অংশে ব্রহ্মা হয়ে সৃষ্টি কার্য সম্পাদন করতে থাকেন। এই যে ব্রহ্মা হচ্ছেন, এই ব্রহ্মা শ্রী ভগবানের অংশ, শ্রী ভগবান ঈশ্বর। এই জন্যে এই ব্রহ্মাকে বলা হয় ঈশ্বর কোটি ব্রহ্মা। শ্রীমদ্ ভাগবতে বলছেন, যস্যাঙ্ঘ্রি পঙ্কজ রজৈ অখিল লোকপালৈর মৌলোত্তমৈর ধৃতমুপাসিত তীর্থ তীর্থম ব্রহ্মা ভব মনি যস্য কলা কলায়াহ সৃষ্যত বহেম চিরমস্য নৃপাসনঙ্ক। এই শ্লোকে
ব্রহ্মাকে শ্রীকৃষ্ণের কলারও কলা বলা হয়েছে, অর্থাৎ অংশের 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 অংশ। এতে বোঝা যায় যে ঈশ্বরের অংশরূপ এক ব্রহ্মাও আছেন, যিনি সৃষ্টি কার্য করেন। যোগ্য জীবের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করে ভগবান তাহাকেও ব্রহ্মা করে থাকেন। সেই রকম যদি সেটি না পাওয়া যায়, তাহলে তিনি নিজেই কলারও কলা, মানে অতি সামান্য একটু অংশে ব্রহ্মারূপে তিনি আবির্ভূত হন। নিজাংশ কলায় কৃষ্ণ তমগুণ অঙ্গী করি, সংহারার্থে মায়া সঙ্গে রুদ্র রূপ ধরি। মায়া সঙ্গে বিকারী রুদ্র ভিন্না ভিন্ন রূপ, জীবতত্ত্ব নহে নহে কৃষ্ণের স্বরূপ। এখন সংহারকর্তা শিবের সম্বন্ধে বলছেন। এই যে রুদ্র বা শিব, দ্বিতীয় পুরুষ অর্থাৎ গর্ভোদ্গোসাই মহাবিষ্ণু, তাঁর অংশ। গুণসাম্য অবস্থায় নিরন্তর প্রকৃতিযুক্ত, এই জন্যে গুণক্ষোভের পরে গুণত্রয়ে যুক্ত এবং দূর হইতে গুণত্রয়ে সংবৃত। এই তমগুণকে অঙ্গীকার করে এক অংশে, অর্থাৎ গর্ভগত সেই এক অংশ তমগুণকে অঙ্গীকার করে সংহারের জন্যে রুদ্ররূপ ধারণ করেন। এই মায়ার সঙ্গবশত, মায়া অর্থাৎ তমগুণ, সেই তমগুণ মায়ার সঙ্গবশত রুদ্রকে বিকারী বলা হয়েছে। বাস্তবিক রুদ্র কিন্তু বিকারী নহেন। সংহার কার্যের জন্য সান্নিধ্য মাত্রে তমগুণের সাহায্য করায় সাধারণ লোকের নিকট আপাতত বিকারী বলে মনে হয়। তমগুণের একটি আবরণাত্মিকা শক্তি আছে, এই জন্য শিবে আনন্দ স্বরূপত্ব আচ্ছাদিত করেন, তাই মনে হয় তিনি যেন বিকারী। শিব শ্রীকৃষ্ণের ভিন্না ভিন্ন রূপ, অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকে শিবের ভেদও আছে, আবার অভেদও আছে। স্বয়ংরূপ শিব তো শ্রীকৃষ্ণেরই অংশ কলা, সুতরাং অংশ অংশীর স্বরূপত ভেদ না থাকায় কৃষ্ণের সঙ্গে শিবের স্বরূপত কোনো ভেদ নাই। কিন্তু আবার সংহার কার্যের জন্য তিনি মায়াকে অঙ্গীকার করেন, তমগুণকে অঙ্গীকার করেন। এই তমগুণকে অঙ্গীকার করে শিব বিকারী হয়ে যান, শ্রীকৃষ্ণ তো বিকারহীন। এই জন্যে এই দিক দিয়ে শিবে এবং কৃষ্ণে ভেদ আছে। তবে শিব কিন্তু জীব তত্ত্ব নহেন। ব্রহ্মা যেমন জীব কোটি জীব ব্রহ্মপদ প্রাপ্ত হতে পারে, শিব কিন্তু তা নয়। শিব হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ কলা, কিন্তু কৃষ্ণের স্বরূপ নয়। ভেদাভেদ প্রকাশ, ভেদ এবং অভেদ। তাই কৃষ্ণের সঙ্গে জীবের ভেদও আছে, অভেদও আছে। আবার রুদ্র ভিন্না ভিন্ন রূপ বলে কৃষ্ণের সঙ্গে রুদ্রের ভেদও আছে, আবার অভেদও আছে। এই জন্যে কারো কারো মনে হতে পারে জীবতত্ত্ব এবং শিবতত্ত্ব একই। এরকম প্রচলিত আছে, যত্র জীব তত্র শিব, অর্থাৎ জীবতত্ত্ব শিবতত্ত্ব একই, জীবই শিব, কিন্তু তত্ত্ব তো তা নয়, বাস্তবিক তা নয়। শিব হচ্ছেন গর্ভগতসায়ী মহাবিষ্ণুর অংশ। তাহলে গর্ভোদ্গোসাই মহাবিষ্ণু যেহেতু কৃষ্ণের অংশ, তাহলে কৃষ্ণের অংশের 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 অংশ হচ্ছেন। যতই অংশ হোক, সে তো ঈশ্বর তত্ত্ব, শ্রীকৃষ্ণেরই তো অংশ। আর জীব হচ্ছে কৃষ্ণের বিভিন্নাংশ, অর্থাৎ জীব হচ্ছে কৃষ্ণের শক্তির অংশ,
জীব শক্তির অংশ হচ্ছে জীব, স্বয়ং শ্রীকৃষ্ণের অংশ জীব নয়। এই জন্যে জীব হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ, অর্থাৎ শক্তির অংশ। তটস্থ শক্তিযুক্ত কৃষ্ণের কণিকাংশই হচ্ছে জীব। আবার মায়ার সঙ্গী হলেও শিব মায়ার নিয়ন্তা, কিন্তু যেহেতু শিব ঈশ্বর তত্ত্ব, এই জন্যে তিনি মায়ার নিয়ন্তা। জীব কিন্তু মায়া কর্তৃক সদা সর্বদাই নিয়ন্ত্রিত। জীব কখনো মায়াকে নিয়ন্ত্রণ করতে পারে না। মায়া কর্তৃক প্রার্থিত, গুণ কর্তৃক সমৃত, সম্যক রূপে বৃত বা প্রার্থিত। মায়া কর্তৃক প্রার্থিত হয়েই শিব মায়াকে অঙ্গীকার করেছেন সংহার কার্য সাধনের জন্য। কিন্তু মায়া জীবকে বলপূর্বক বন্ধন করে থাকেন। আর মায়া শিবের নিকট প্রার্থনা করলে তখন শিব সেই মায়া, অর্থাৎ সেই গুণ, মায়ার যে তমগুণ, তাকে অঙ্গীকার করে সংহার কার্য সাধন করেন। অর্থাৎ মায়া প্রার্থনা করলে শিব সেই প্রার্থনা পূরণ করেন। জীবে আর শিবের মধ্যে তফাৎ হচ্ছে, জীবের কাছে কোনো মায়া কিন্তু কোনো প্রার্থনা করে না তাকে প্রভাবিত করবার জন্যে, বলপূর্বক জীবকে বন্ধন করে, মায়ায় মুগ্ধ করে দেয়। এই জন্যে জীবতত্ত্ব আর শিবতত্ত্ব কিন্তু কখনো এক নয়। শিবতত্ত্ব জীবও নয়, আবার শিব কৃষ্ণের স্বরূপও নয়। কৃষ্ণের স্বরূপ নয় কেন? শিব মায়া শক্তির সঙ্গী, তমগুণ সন্নিহিত, গুণাবতার। কিন্তু কৃষ্ণ সদা সর্বদাই মায়াতীত, গুণাতীত। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ পরব্রহ্ম। শিবে ব্রহ্মের অসাক্ষাৎ আছে। শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, অত ব্রহ্ম শিবয় র সাক্ষাৎতং শ্রী বিষ্ণু তু সাক্ষাৎতং সিদ্ধম। তৃতীয় হচ্ছে শ্রীকৃষ্ণ কারণ, আর শিব হচ্ছে তার কার্য। একো হবই নারায়ণ আসিন্ন ব্রহ্মানে শানো নাপ নাগ্নিশ্বম। একমাত্র পুরুষ নারায়ণ ছিলেন, ব্রহ্মা শঙ্কর ছিলেন না। সেই নারায়ণ চিন্তা করেছিলেন, তাহাতেই বিশ্ব, হিরণ্যগর্ভ, অগ্নি, বরুণ, রুদ্র, ইন্দ্রাদি এই সমস্ত প্রকাশ পেয়েছিল। দুগ্ধ থেকে দধির উৎপত্তি বটে, কিন্তু দধিতে দুগ্ধের প্রকাশ বেশি থাকে না। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ থেকেই শিবের উদ্ভব, কিন্তু শিবে কৃষ্ণের প্রকাশ অতি সামান্য। ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিনের মধ্যে, বিষ্ণুর মধ্যেই শ্রীকৃষ্ণের প্রকাশ সর্বাপেক্ষা বেশি। ব্রহ্মাতে তার থেকে কম এবং শিবের সর্বাপেক্ষা কম। এখানে বলা হচ্ছে যে শিব ও কৃষ্ণ এক নয়। শিবকে নারায়ণের সমান মনে করলেও শাস্ত্র অনুসারে কিন্তু অপরাধ হয়ে যায়। যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ সমত্তে নৈব মন্যতে স্বপাষণ্ডী ভবে ধ্রুবম। অর্থাৎ যদি কেউ নারায়ণের সঙ্গে ব্রহ্মা এবং রুদ্র শিবের যদি সমত্ব বলেন, সমান করেন, তাহলে সে পাষণ্ডী হয়ে যায়, অর্থাৎ অপরাধী হয়ে যায়। কিন্তু নাম অপরাধের যে তালিকা দেওয়া আছে, দশবিধ নাম অপরাধ, সেখানে দেখা যাচ্ছে যে শিব ও বিষ্ণুর গুণ ও নামাদিকে যদি ভিন্ন মনে করা হয়, তাহলে সেখানে অপরাধ হয়। শিবস্য শ্রী বিষ্ণুর্য ইহ গুণ ও নামাদি কমলম ধিয়া ভিন্নং পশ্যেত সকলু
হরি নামাহৃত কর। তাহলে এক জায়গায় বলছে শিবকে নারায়ণের সমান মনে করলে সে পাষণ্ডী হয়ে যায়, আর এক জায়গায় বলছে শিবকে নারায়ণের অর্থাৎ বিষ্ণুর থেকে ভিন্ন মনে করলে অপরাধ হয়ে যাবে। এর সমাধান কি? সমাধান হচ্ছে বিষ্ণু হচ্ছেন সর্বাত্মক, সকলের আত্মা, সুতরাং শিবেরও আত্মা। শিবের গুণ ও নামাদির মূল বিষ্ণুর গুণ ও নামাদি, বিষ্ণুর শক্তিতেই শিবের শক্তি। কিন্তু এই তত্ত্বটি ভুলে গিয়ে যিনি শিবের গুণ নামাদিকে বিষ্ণু শক্তির ফল মনে না করে স্বতন্ত্র সিদ্ধ বলে মনে করেন, অর্থাৎ যিনি শিবকে স্বতন্ত্র ঈশ্বর মনে করেন, তত্ত্বত বিষ্ণুর থেকে ভিন্ন বলে মনে করেন। সুতরাং শিবের নাম গুণাদিকেও বিষ্ণুর নাম গুণাদি থেকে ভিন্ন মনে করেন, তার পক্ষে এই ভেদজ্ঞান অপরাধজনক হয়ে যাবে। আবার শিব ও পরতত্ত্ব কৃষ্ণ যদি একই না হয়, বিষ্ণুকে শিবের সমান মনে করলে যদি পাষণ্ডই হতে হয়, তাহলে কোনো কোনো শাস্ত্রে শিবকে পরতত্ত্ব কেন বলা হচ্ছে? তার উত্তরে বলা হয়, যে সকল শাস্ত্রে শিবকে পরতত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে, সেই সকল শাস্ত্রের যে গুরুত্ব সেটা যদি বিবেচনা করা যায়, তাহলে বোঝা যাবে যথার্থ শিব পরতত্ত্ব নহেন, শ্রীহরি পরতত্ত্ব। শাস্ত্র অর্থাৎ এই যে পুরাণাদি সমস্ত শাস্ত্র, এটি 3 ভাগে বিভক্ত আছে। অষ্টাদশ পুরাণকে ভাগ করে হয়েছে 6টি করে, সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ। সেই রকম অন্যান্য সমস্ত শাস্ত্রই সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভেদে ত্রিবিধ। এখন যে পুরাণ যে গুণের তাহাই বর্ণিত হয়। সাত্ত্বিক পুরাণাদিতে, সাত্ত্বিক গ্রন্থে সাত্ত্বিক সেটাই বর্ণনা করা হয়, সাত্ত্বিক কল্পের কথাই বর্ণনা করা হয়। রাজসিক শাস্ত্রে রাজসিক কল্পের কথাই বলা হয়, আর তামসিক শাস্ত্রে তামসিক কল্পের কথাই বলা হয়। সাত্ত্বিক শাস্ত্রে সদা সর্বদাই সত্যগুণ সম্বলিত শ্রী হরির মহিমা বর্ণনা করা হয়। আর যে সমস্ত রাজসিক শাস্ত্র আছে, তাহাতে রজগুণ অঙ্গীকৃত ব্রহ্মার মহিমার কথা বলা হয়, আর তামসিক শাস্ত্রে তমগুণ অঙ্গীকৃত শিবের এবং অগ্নির মহিমা অধিক রূপে বর্ণনা করা হয়েছে। কাজে বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবের কথা বর্ণিত আছে। রাজসিক ও তামসিক প্রকৃতির জীব সকল, এই জগতে যত জীব আছে সবই তো ত্রিগুণ সম্বলিত, কিন্তু এই 3 গুণের তারতম্যে তাহাদের প্রবৃত্তি, তাহাদের যে প্রকৃতি স্বভাব, তাহার তারতম্য আছে। আসুরিক প্রবৃত্তি সম্পর্কিত যে ও আসুরিক ভাব সম্পন্ন যে সমস্ত জীব, তাদের মধ্যে তমগুণেরই সর্বাধিক্য। সত্যগুণ রজগুণ আছে নামমাত্র, কারণ ত্রিগুণ থাকবেই, সম্মিলিত থাকবেই, কিন্তু যে গুণের আধিক্য থাকবে সেই গুণ অনুযায়ী তার প্রবৃত্তি হবে। তমগুণ হচ্ছে অজ্ঞান, অন্ধকারময়। তা এখন তার মধ্যে তামসিক প্রকৃতির যে সকল জীব, তারা শুধুমাত্র নিজের ভোগ সুখাদি লাভের জন্যেই সদা সর্বদাই তারা চেষ্টিত এবং সেই কার্যেই ব্যাপৃত, আসুরিক প্রবৃত্তি সম্পন্ন। তাহারা শুধু নিজের সম্বন্ধে নিয়ে বলতেও নিজের ভোগ সুখ, জাগতিক ভোগ সুখ সম্বন্ধনীয় বিষয় নিয়েই মত্ত, এবং সেগুলি সংগ্রহের নিমিত্ত প্রয়োজনে পরপীড়ন, পর অত্যাচার ইত্যাদিতেও পিছুপা নয়।
এখন রাজসিক ও তামসিক প্রকৃতির জীব সকল স্বীয় ভোগ সুখাদি লাভের জন্যে বরপ্রদ, অর্থাৎ যে সমস্ত দেবতাদের বর প্রদান করার সামর্থ্য আছে, বরের মাধ্যমে তারা কি করেন? জড়জাগতিক সুখ ও স্বাচ্ছন্দ্য ইত্যাদি প্রদান করেন, জড়জাগতিক দুঃখ নিবৃত্তি করেন। তা যে সমস্ত দেবতাদের তাদৃশ ক্ষমতা আছে, সেই সমস্ত দেবতাদের এবং ভাবি দুঃখাদি নিবৃত্তির জন্য সাপ্রদ যে সমস্ত দেবতাদের, তাদেরই সেবা করবার অভিলাষী। এদের জন্যেই ব্রহ্মা এবং শিবের মাহাত্ম্যব্যঞ্জক রাজসিক ও তামসিক শাস্ত্রাদি প্রকটিত হয়েছে। তার কারণ হচ্ছে, যারা তামসিক প্রবৃত্তি সম্পন্ন জীব, তাদের যদি সাত্ত্বিক ভাবধারার কথা বলা হয়, তাহলে তারা কখনো গ্রহণ করতে পারবে না। তাদের সেই তামসিক ভাবের মাধ্যম দিয়েই ধীরে 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 তাদের সত্যগুণের দিকে আকর্ষণ করা হবে। এই জন্য তাদের তামসিক শাস্ত্রাদিতে তামসিক ভাবের কথাই, সেই প্রক্রিয়ার কথাই বর্ণনা করা হয়েছে। সেইভাবে তাহারা অন্তত স্বেচ্ছাচারী না হয়ে একটা বিধিনিষেধের অন্তর্ভুক্ত হয়ে ধীরে ধীরে তাদের প্রবৃত্তিকে তারা পরিবর্তন করতে পারবে, অর্থাৎ প্রবৃত্তি মার্গ থেকে ধীরে ধীরে নিবৃত্তি মার্গে যেতে পারে। যেহেতু ব্রহ্মা ও শিবই তাহাদের সাধকের অভীষ্ট পূর্তির জন্য বর দিয়ে থাকেন, যার জন্য দেখা যায় যত যত অসুর আছে, তাহারা নিজেদের ভোগ সুখ আদি চরিতার্থের জন্য প্রথমেই তাহারা তপস্যা করেন। কিন্তু এই যে তপস্যা করেন, নারায়ণের তপস্যা কোন অসুরকে সচরাচর করতে দেখা যায় না। ব্রহ্মা এবং শিব বেশিরভাগই ব্রহ্মার তপস্যা করেন, ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মার থেকে বর প্রাপ্ত হন। এই ব্রহ্মা এবং শিব তাদের অভীষ্ট পূর্তির জন্য বর প্রদান করতে সমর্থ থাকেন, এবং তাদের বিরাগ ভাজন হলে শাপ দিয়ে থাকেন। শ্রীমদ্ ভাগবত বলছেন, শাপ প্রসাদয় ঋষা ব্রহ্মা বিষ্ণু শিবাদয় সদ্য শাপ প্রসাদয় অঙ্গ শিব ব্রহ্ম ন চাচ্যুত। বিষ্ণু বর বা শাপ দিয়ে থাকেন, কিন্তু ব্রহ্মা বা শিবের মতন শীঘ্র দেন না। মায়ামুগ্ধ জীব ভোগ সুখের জন্যই লালায়িত, আর ভোগ সুখ যত সত্তর পাওয়া যায়। শ্রীকৃষ্ণের আরাধনায় তো বাস্তবিক জড়জাগতিক ভোগ সুখ মিলবে না, বরং জড়জাগতিক যে ভোগ সুখ ভোগাসক্তি, সেটি নষ্ট হয়ে যাবে। শ্রীকৃষ্ণের আরাধনায় যতক্ষণ পর্যন্ত সসুখ ভোগ বাসনা থাকবে, ততক্ষণ তো শ্রীকৃষ্ণের আরাধনাই হবে না। কাজেই এই জন্য শ্রীকৃষ্ণের আরাধনায় ভোগ সুখ অর্থাৎ জড়জাগতিক ভোগ সুখ কখনো পাওয়া যায় না। এই জন্যে যারা জড়জাগতিক ভোগ সুখ আকাঙ্ক্ষী, তারা শ্রীকৃষ্ণের আরাধনা না করে ব্রহ্মা শিব বা অন্যান্য দেব দেবীর আরাধনা করেন। শ্রীকৃষ্ণের আরাধনা করলে তার ভোগ সুখ আরো নষ্ট হয়ে যায়। এই জন্যেই শ্রীকৃষ্ণ বলেই দিয়েছেন, আমি যাকে অনুগ্রহ করি, কৃপা করি, আমি ক্রমশ তার ভোগ সুখের মূল যে ধন তাহা হরণ করি। যে করে আমার আশ, তার করি সর্বনাশ। সে নির্ধন হলে স্বজন আত্মীয় বান্ধব সকলে তাকে ত্যাগ করবে, তখনই সে নির্বিন্ন হয়ে সর্বাসক্তি শূন্য হয়ে নিশ্চিন্ত মনে আমার ভজন করতে পারে। শ্রীমদ্ ভাগবতেই বলেছেন, যস্যাহ মনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শনৈ। যাকে আমি কৃপা করি, তার যে জড়জাগতিক ধন সম্পদ অর্থ বৈভব অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্যের যে উপকরণগুলি, সেগুলি সব আমি অর্থাৎ বন্ধনের কারণ, সেগুলি সব একে একে আমি হরণ করি। তত অধনং ত্যাজন তস্য স্বজনা দুঃখ দুঃখিতম।
আর ধন ইত্যাদি না থাকলে যদি দারিদ্রতা প্রাপ্ত হয়ে যায়, তখন তার যে স্বজন বান্ধব তারে আর কেউ পছন্দ করে না, কেউ আর দেখে না। তখন সে দুঃখিত হয়ে কোথাও কোনো আশ্রয় না পেয়ে একান্তভাবে তখন আমারই শরণাগত হন। এই জন্য শ্রীকৃষ্ণ ভজন ত্যাগ করে জীব ঐশ্বর্য লাভের জন্যে ব্রহ্মা, শিব ইত্যাদি ভজনা করে থাকেন। কিন্তু শিবাদির নিকট থেকে ঐশ্বর্য লাভ করে তাতে কি হয়? ভোগ সুখ প্রাপ্ত হয়। ভোগ সুখের দ্বারা তো ভোগ সুখের প্রবৃত্তি বর্জিতই হয়। অগ্নিতে যদি ইন্ধন যোগানো যায় তাহলে অগ্নি বৃদ্ধি প্রাপ্ত হয়, কখনো অগ্নি নিবৃত্ত হয় না। কাজেই ভোগ সুখের বস্তু প্রাপ্ত হয়ে তাতে কি হয়? মোহ, ভোগ সুখ আকাঙ্ক্ষা ক্রমশ বর্ধিত হতে থাকে। তার ফলে মায়ার বন্ধন ক্রমান্বয়ে আরো দীর্ঘত হতে থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন নির্গুণ, হরি নির্গুণ সাক্ষাৎ। কাজে তার ভজনে নির্গুণা ভক্তি লাভ হয়, কোনো ঐশ্বর্যাদি মেলে না। এই নির্গুণা ভক্তি অত্যন্ত দুর্লভ, অত্যন্ত মূল্যবান। এই জন্যে অতি দুর্লভ, মানে মূল্যবান বলেই দুর্লভ, এই জন্যে অত্যন্ত গোপনীয়। যথার্থ শ্রীকৃষ্ণ ভজন যদি পাত্র সম্যক রূপে প্রস্তুত না হয় তাহলে তাকে প্রদান করা উচিত নয়। আর শ্রীকৃষ্ণ তার যে সাধনার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত সে যোগ্যতা লাভ করছে, অর্থাৎ সম্যক রূপে প্রস্তুত না হচ্ছে, সম্যক রূপে তার ভোগ বাসনার নিবৃত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণ কখনো তাকে এই দুর্লভ ভক্তি, নির্গুণা ভক্তি, যা বিশুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি, সেই দুর্লভ বস্তুটি তাকে প্রদান করেন না। যারা ভোগ সুখ চায় তাহারা এই ভক্তির আভাসেই পাইতে পারে না। তাদের যে ভক্তি, আচরণ ভক্তি, বাস্তবিক তা শুদ্ধা ভক্তি নয়। শুদ্ধা ভক্তির আভাসও তারা পেতে পারে না। তাদের নিকট থেকে এই অমূল্য চিন্তামণিটি গোপন রাখবার জন্যেই রাজসিক ও তামসিক শাস্ত্রাদি প্রকাশ করা হয়েছে। আর এই রাজসিক ও তামসিক শাস্ত্রাদি দ্বারা বিষ্ণুকে গোপন করে শিবকে প্রকাশ করা হয়েছে, ব্রহ্মাকে প্রকাশ করা হয়েছে, যেন ভোগ সুখের দাস যে জীব, ভোগাসক্ত যে সমস্ত জীব, তাহারা সহজে ভক্তি পেতে না পারে। কারণ ভক্তি দুর্লভ বস্তু। তাহা সেই ভোগ সুখের দাস জীবের হাতে যদি পড়ে তাহার অপচয় হবে, নষ্ট হবে। এই মোহ সম্পাদক শাস্ত্র প্রচারের জন্য শিবের প্রতি ভগবানের আদেশই রয়েছে। কেননা এই শুদ্ধা ভক্তিকে গোপন করার জন্য শিবকে স্বয়ং ভগবান তিনি আদেশই দিয়েছেন, সাগময়ী কল্পিত স্তন্তু জনান মদ বিমুখান কুরু মাঞ্চ গোপায় যেন স্যাৎ সৃষ্টিরে সত্তরোত্তরা। অর্থাৎ কল্পিত শাস্ত্র, আগম ইত্যাদি তাহা প্রকাশ করে এই সমস্ত ভোগাসক্ত জীবকে আমার থেকে তুমি বিমুখ করো, যাতে তারা এই মায়ায় মুগ্ধ হয়ে উত্তরোত্তর এই মায়িক কার্য, অর্থাৎ এই সৃষ্টি কার্য তারা উত্তরোত্তর বর্ধিত করতে থাকে। এটি শ্রী ভগবানেরই আদেশ শিবের প্রতি। তো এই সমস্ত প্রমাণ বচন থেকে, শাস্ত্রীয় বচন থেকে জানা যায়, বোঝা যায় যে ও রাজসিক ও তামসিক শাস্ত্রে পরতত্ত্ব রূপে শিবাদির বর্ণন তাহা শুধু জীবকে মুক্ত করবার জন্য, মায়ামুগ্ধ হয়ে ভোগের দিকে আকৃষ্ট করবার জন্য। বাস্তবিক মূল যে পরতত্ত্ব তাহা শ্রীকৃষ্ণ। দুগ্ধ যেন অম্লযোগে দধিরূপ ধরে,
দুগ্ধান্তর বস্তু নহে, কিন্তু দুগ্ধ হইতে না রে। দৃষ্টান্ত দিচ্ছেন, দুধের থেকেই তো দধির উদ্ভব। অম্ল সংযোগে দুধই দধি রূপে পরিণত হয়। তেমনি কৃষ্ণ থেকেই শিবের উদ্ভব। কৃষ্ণ হচ্ছেন কারণ, শিব হচ্ছে কার্য। কিন্তু একবার দধিতে পরিণত হয়ে গেলে সে দধি কিন্তু আর কখনো দুধ হতে পারে না। দুধের গুণ দধিতে নাই। দুধ আর দধির গুণ সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। তেমনি শিব, কৃষ্ণর থেকেই শিবের উৎপত্তি, কৃষ্ণেরই অংশ, কিন্তু শিব কখনো কৃষ্ণ হতে পারেন না। কৃষ্ণের গুণ শিবে নাই। এখানে দুগ্ধ ও দধির উপমা শিবের বিকারিত্বাংশে নয়, কার্য কারণাত্মাংশে, অর্থাৎ কার্যের কারণ রূপে পরিণতি লাভের সম্ভাবনার হীনাত্মাংশে। এই পয়ারক্তি প্রমাণ স্বরূপে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন ব্রহ্মসংহিতা থেকে। ক্ষীরং যথা দধি বিকারো বিশেষ যোগাৎ সঞ্জায়তে ন তু তত পৃথগস্তি হেত সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষং তমং ভজামি। দুগ্ধ যেমন বিকার বিশেষ অম্লযোগে দধি হয়, কিন্তু দধি সকারণ দুগ্ধ হইতে পৃথক পদার্থ নহে, তদ্রূপ যিনি সংহার কার্যের নিমিত্ত রুদ্রত্ব প্রাপ্ত হয়েছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। বিকার বিশেষ, বিকার বিশেষ অর্থাৎ বিকার উৎপাদক বস্তু বিশেষ। দুগ্ধের বিকার জন্মে কিসে? অম্ল থেকে। টক অম্ল যুগেই দুগ্ধ দধিতে পরিণত, এছাড়া অন্য কোনো উপায়ে দধিতে পরিণত হবে না। তাই এখানে দুগ্ধ সম্বন্ধে বিকার বিশেষ বলতে এই অম্লকেই বুঝাচ্ছে। দুগ্ধ যেমন অম্লযোগে দধি হয়, তদ্রূপ শ্রীগোবিন্দ তমগুণের সংযোগে শম্ভু অর্থাৎ রুদ্র হয়ে যান। দুগ্ধ যেমন দধির কারণ, আর দধি যেমন দুগ্ধের কার্য, ঠিক সেরকম শ্রীগোবিন্দ হচ্ছেন রুদ্রের কারণ, মূল, এবং রুদ্র হলেন তার কার্যস্বরূপ। কার্য আর কারণের তো অভেদ, এই জন্য কার্য কারণের অভেদ বশত স্বরূপত যেমন দুগ্ধ থেকে দধি ভিন্ন কোনো পদার্থ নহে, সেই রকম গোবিন্দ থেকেও শিব ভিন্ন পদার্থ নহেন, ভিন্ন নহেন। কার্য কারণ হিসাবে তাহারা অভিন্ন। শ্রীগোবিন্দ সংহার কার্যের জন্য ইচ্ছা করেই তমগুণকে অঙ্গীকার করে থাকেন, তমগুণের নিয়ন্ত্রিত্ব গ্রহণ করেন, তমগুণকে নিয়ন্ত্রণ করেন, অঙ্গীকার করে তিনি নিয়ন্ত্রণ করেন। সুতরাং এই গুণজাত যে বিকারটি, সেটি হচ্ছে আগন্তুক বস্তু। কোনো আগন্তুক বস্তু স্বরূপের ব্যত্যয় ঘটাতে পারে না, তার স্বরূপকে পরিবর্তন করতে পারে না। যাহা আগন্তুক তাহা আবার চলেও যায়। তাই শ্রীকৃষ্ণ এবং শ্রী শিবের স্বরূপত কোনো ভেদ নাই। এই জন্য বলা হয়েছে দুগ্ধান্তর বস্তু নহে। দধি যেমন আবার কখনো দুগ্ধ হতে পারে না, যেহেতু দধিতে দুগ্ধর গুণ থাকে না, সেই রকম রুদ্ররূপও কখনো গোবিন্দ হতে পারেন না, যেহেতু রুদ্ররূপ প্রকাশে গোবিন্দের গুণ নাই। এই প্রকাশের দিক দিয়ে দেখতে গেলে রুদ্র এবং গোবিন্দ হচ্ছেন ভিন্ন। এই রূপে রুদ্র যে শ্রীকৃষ্ণের ভিন্নাভিন্ন রূপ, ভিন্ন রূপ আবার অভিন্ন রূপ, তা যে বলেছিলেন তার প্রমাণ প্রদান করা হলো। শিব মায়াশক্তি যুক্ত তমগুণাবেশ, মায়াতীত গুণাতীত বিষ্ণু পরমেশ। শিব কৃষ্ণ সর্বত অভিন্ন হলেও প্রকাশের দিক দিয়ে তাদের যে পার্থক্য আছে, পুনরায় তাহা আবার উদ্ধৃতি দিচ্ছেন। শিব হচ্ছেন মায়া শক্তি যুক্ত, বিষ্ণু হলেন মায়াতীত। শিব হলেন তমগুণে, তমগুণকে স্বেচ্ছাপূর্বক অঙ্গীকার করে সেই গুণে আবিষ্ট হয়ে তিনি সংহারকর্তা রূপে ধারণ করেন। আর বিষ্ণু হচ্ছেন গুণাতীত, কোনো মায়িক গুণ বিষ্ণুকে স্পর্শ করতে পারে না। ভগবানের গুণাবতার বলে ভগবান থেকে শিব স্বরূপত অভিন্ন হলেও
ভক্ত কামনা পূরণের জন্য তিনি মায়া শক্তিকে অঙ্গীকার করেছেন। এই জন্য তাহাকে মায়া শক্তি যুক্ত বলা হয়েছে। তিনি মায়া শক্তির সহায়তায় তাহার ভক্তদিগকে তাহাদের অভিলষিত যে মায়িক বস্তু যা প্রদান করেন। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, শিব শক্তিযুত সৎসৎ ত্রিলিঙ্গ গুণ সংবৃত বৈকারিক তৈজস্য তামসিচ্চেত্তহম ত্রিধাম। শিব সর্বদাই শক্তিযুক্ত, অর্থাৎ প্রথমত গুণসাম্মাত্মিকা প্রকৃতির উপাধিযুক্তা, ত্রিলিঙ্গ অর্থাৎ প্রকৃতির গুণক্ষোভ জন্মিলে গুণত্রয়ের উপাধিযুক্ত। যেহেতু সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিন রকমের অহংকার বলে তিনি ত্রিবিধ অহংকারেরই অধিষ্ঠাতা রূপে ত্রিলিঙ্গ। শিব নিত্যই শক্তিযুক্ত, মায়া শক্তিযুক্ত। মহাপ্রলয়ে প্রকৃতিতে যখন সত্য রজ তম এই তিন গুণের সাম্যাবস্থা থাকে, তখনও শিব ওই সাম্যাবস্থাপন্ন প্রকৃতিরই উপাধির সঙ্গে যুক্ত থাকেন। কিন্তু যখন পুরুষের শক্তিতে প্রকৃতির গুণ ক্ষোভিত হয়, তখন শিব গুণত্রয়ের উপাধিযুক্ত হয়ে ত্রিলিঙ্গ হয়ে যান। আবার প্রকৃতির গুণত্রয় প্রকট হলে তিনি গুণ সমৃত, তিনটি গুণের দ্বারাই সমৃত, সম্যক রূপে আবৃত হয়ে যান। কৃপা করিয়া আমাদিগকে অঙ্গীকার করুন। এইভাবে যখন তিন গুণ শিবের নিকটে প্রার্থনা জানান, এই গুণত্রয় কর্তৃক প্রার্থিত হয়েই তিনি উক্ত তিনটি গুণকে অঙ্গীকার করেন নিজের ইচ্ছা অনুসারে। গুণত্রয় জীবকে যেমন বলপূর্বক কবলতি করে, শ্রী শিবকে কিন্তু তদ্রূপ বলপূর্বক কবলতি করতে সমর্থ নয়, তার কিছু সামর্থ্য নাই। শ্রী শিব নিজে ইচ্ছা করে গুণত্রয়কে অঙ্গীকার করেন। এখন প্রশ্ন হতে পারে, শিব তম উপাধিযুক্ত বলেই তো প্রসিদ্ধ, তাই যদি হয় তবে সত্য রজ তম এই তিন গুণেরই উপাধির সহিত তিনি কি রূপে যুক্ত হন? এই প্রশ্নর আশঙ্কা করেই বলছেন অহংকার তিন রকমের, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। শ্রী শিব হচ্ছেন এই তিন রকম অহংকারের অধিষ্ঠাতা, এই জন্য তিনি লিঙ্গ। তিন গুণের অধিষ্ঠাতা নন। এই তিন গুণ সম্বলিত যে অহংকার, সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার, তার অধিষ্ঠাতা, অর্থাৎ মূল অহংকারের অধিষ্ঠাতা। তিন রকমের গুণের উপাধির সহিত যুক্ত, তিন রকম গুণ উপাধির সহিত যুক্ত হলেও তমগুণের উপাধির প্রাধান্য শ্রী শিবের। এখন প্রশ্ন হতে পারে, শ্রী শিব ভগবত অবতার হয়েও মায়াগুণকে কেন অঙ্গীকার করলেন? ভক্ত বাৎসল্য বশত তিনি মায়াকে অঙ্গীকার করেন। শ্রীহরি পরম দয়ালু, তাহার সকাম ভক্তদিগকেও তাহাদের প্রার্থিত বিষয়ে সুখাদি দেন না। কেননা শ্রীকৃষ্ণ পরম করুণাময়, জীবের যাহাতে পরম মঙ্গল হবে তিনি তাহাই করেন। এই জন্যই বলেছেন, কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ছাড়াইব। অর্থাৎ কৃষ্ণ বলছেন আমাকে ভজনা করছে, অথচ এই জাগতিক বিষ স্বরূপ বিষয় সুখ প্রার্থনা করছে, কামনা করছে। বিষয় সুখ বিষ স্বরূপ, অর্থাৎ জ্বালা যন্ত্রণাময়। আমার ভজনের ফল তো জ্বালা যন্ত্রণা নয়, বিষ নয়, অমৃত, কিন্তু সে জানে না। এই জন্যে সে হচ্ছে মহামূর্খ, সে জানে না, এই জন্য অমৃত ছেড়ে বিষ প্রার্থনা করে। কিন্তু সে তো মূর্খ, আমি তো মূর্খ নই, আমি তো পরম করুণাময়, আমি তো তার কল্যাণই চাই। এই জন্য বলছেন আমি বিজ্ঞ, মূর্খে বিষয় কেন দিব। আমি তো বিজ্ঞ, সে তার অজ্ঞানতার জন্য বিষয় সুখ চাইতেছে, কিন্তু আমি কেন তাকে বিষয় দিব। স্বচরণামৃত দিয়া বিষয় ছাড়াইব। নিজের চরণ সেবারূপ
অমৃত প্রদান করে তার যে বিষয় বাসনা তাহা চিরতরে দূরীভূত করে দেব। তাই শ্রীকৃষ্ণ যাদের প্রতি অনুগ্রহ করেন তিনি তাহাদিগকে প্রথমে নির্ধন করেন, তারপরে তাহাদের আত্মীয় স্বজনের সম্বন্ধ ছাড়িয়ে দেন। সংসারে যত রকমের দুঃখ আছে প্রায় সমস্তই তিনি তাদিগকে দিয়ে থাকেন। এটি শ্রীমদ্ ভাগবতের কথা, শ্রীকৃষ্ণের নিজের কথা, এবং বাস্তবত তাই। যাহারা সত্যি সত্যি শ্রীকৃষ্ণ ভজনে রত হন নিষ্ঠা সহকারে, সে সকামই হোক, জড়জাগতিক বিষয় সুখের কামনা তার হৃদয়ে বিদ্যমান থাকুক, কিন্তু যদি নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণ ভজনে রত হয়, শ্রীকৃষ্ণ ভজনের ইহাই হচ্ছে স্বরূপগত ধর্ম। তার যত রকমের জড়জাগতিক দুঃখ কষ্ট ইত্যাদি আছে সেগুলি এসে হাজির হয়। যাহারা সেটি সামলাতে পারেন তাহারা ভজনে টিকে থাকেন, যাহারা সামলাতে না পারেন, যাদের সুখভোগী প্রদান হয়ে যায়, ভজন নিষ্ঠা অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজন নিষ্ঠাটি অত্যন্ত দুর্বল, আবেগের বশে হয়তো এসেছেন, তাদের কৃষ্ণ ভজন ছুটে যায়, শেষ রক্ষা করতে পারেন না। যদিও তাদেরও শ্রীকৃষ্ণ কখনো ত্যাগ করেন না, তাদের সময় লাগে। কেননা যারা একবার শ্রীকৃষ্ণের চরণের শরণ গ্রহণ করেন, কৃষ্ণ তোমার হোম যদি বলে একবার, মায়াবন্ধ হতে কৃষ্ণ তারে করেন পার, অর্থাৎ তার ভোগ বাসনার সুখ ইত্যাদি থেকে তাকে উদ্ধার করেন। এখন কতদিনে উদ্ধার করবেন সে বিষয়ে নির্দিষ্ট নাই, কিন্তু কোনোভাবে সে যে সকামে হোক আর নিষ্কামে হোক আর যেভাবেই হোক, যদি কোনোভাবে শ্রীকৃষ্ণের চরণ ভজন সম্বন্ধ সে প্রাপ্ত হয়, তাহলে তার যতই দুঃখ দুর্দশা যাই কিছু ঘটুক না কেন, যদি সে বিপদগামী হয়েও যায়, তাহলেও তাকে পুনরায় আবার প্রভু কৃপা করে ঘুরিয়ে নিয়ে আসেন। তাই যাহারা সাংসারিক সুখ চাহেন তাদের তো সাংসারিক সুখ শ্রীকৃষ্ণ ভজনে প্রাপ্ত হবে না। এই জন্য তাদের অভীষ্ট পূরণের জন্যই শ্রী শিব মাইক গুণকে অঙ্গীকার করেছেন, যেন ভক্তদের মাইক ব্রহ্মাণ্ড ভোগ্য কাম্যবস্তু প্রদান করতে পারেন। আর তিনি তমগুণকে অধিক রূপে অঙ্গীকার করায় সৃষ্টি সংহার করে মহাপ্রলয়ের সুযোগ তানার হাতেই। মহাপ্রলয় তিনি সব ধ্বংস করে দিতে পারেন। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর, সর্বদ্রিক গুণ দ্রষ্টা তং ভজন নির্গুণ ভবে। শ্রীহরি নির্গুণ, মাইক গুণ স্পর্শ শূন্য, প্রকৃতির অতীত, সাক্ষাৎ ঈশ্বর, সর্বদর্শী, সর্বসাক্ষী। তাই তার ভজন করলে নির্গুণ হয়ে যায়, অর্থাৎ গুণাতীত হয়ে যায়, মায়াতীত হওয়া যায়। শ্রী শিব এবং শ্রীহরির যে বৈশিষ্ট্য, যে ভেদটি শ্রী শিব অপেক্ষা যে শ্রীহরির বৈশিষ্ট্য, এই শ্লোকে সেটাই বর্ণনা করছেন। শ্রী শিব হচ্ছেন মাইক গুণযুক্ত, আর শ্রীহরি হচ্ছেন নির্গুণ, মাইক গুণ স্পর্শ শূন্য। শিব হচ্ছেন প্রকৃতির উপাধিযুক্ত, আর শ্রীহরি হচ্ছেন প্রকৃতির অতীত, প্রকৃতি থেকে বহু দূরে অবস্থিত। শ্রীহরি হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর, আর শ্রী শিব হচ্ছেন শ্রীহরির অবতার বলে পরম পরাক্রমী ঈশ্বর। শ্রীহরি ঈশ্বর বলেই শিবের ঈশ্বরত্ব, তাহাতেও আবার শিবে ঈশ্বরত্বের বিকাশ শ্রীহরি অপেক্ষা অনেক কম। ঈশ্বরত্বের যে বিকাশ, শ্রীহরি সর্বদর্শী, সুতরাং শিবেরও দ্রষ্টা, অথবা সকলের শিবাদিরও জ্ঞান যাহা থেকে তিনি সর্বদিক, সুতরাং তাহার ভজনে জ্ঞান চক্ষু উন্মিলিত হতে পারে। আর সাপ বরদাতা শিবের আরাধনা করে
সম্পদ লাভ হলে তাহাতে কি হবে? সম্পদ উদ্ভূত যে অন্ধতা, অজ্ঞানতা, তাহা জন্মাবার আশঙ্কা আছে। শ্রীহরি হচ্ছেন উপদ্রষ্টা, গুণস্পর্শ শূন্য, এই জন্যে তিনি উদাসীন ভাবে সর্বসাক্ষী। সুতরাং তার ভজনে জীবের যে গুণ উপাধি, অর্থাৎ এই যে মায়িক গুণ, মায়িক উপাধি, তাহা দূরীভূত হতে পারে। পালনকর্তা সাংস বিষ্ণু রূপে অবতার, সত্যগুণ দ্রষ্টা তাতে গুণ মায়া পার। ব্রহ্মা এবং শিবের সম্বন্ধে বর্ণনা করে এখন বিষ্ণুর সম্বন্ধে বলছেন, বিষ্ণু তত্ত্বের কথা বর্ণনা করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।